চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী। মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে চলমান আলোচনা, ব্যাটিং ব্যর্থতা ও দলের মানসিকতা নিয়ে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ মন্তব্য। বিস্তারিত থাকছে আরও। মাঠে নামার সময় নির্ধারিত থাকলেও মুশফিকুর রহিম যেন নিজের সময়েই শুরু করেন প্রস্তুতি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ দলের অনুশীলন ছিল বেলা 2টায়, কিন্তু মুশফিক হাজির হন দুপুর 12টা বাজার পরপরই। কঠোর পরিশ্রমে কোনো ঘাটতি রাখছেন না বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে সমস্যা হলো এই পরিশ্রমের ফল ব্যাটে আসছে না। শেষ 12 ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি, এমনকি 4 ইনিংসে 2 অঙ্কেও পৌঁছাতে পারেনি মুশফিক। বয়স 37 পেরোলেও তার নিবেদন অটুট, তবে ফর্ম নিয়ে বাড়ছে প্রশ্ন। সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই ছিল হারের মূল কারণ। প্রথম ইনিংসে মাত্র 191 রানে গুটিয়ে যাওয়া, দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও 250 রানের বাধা পার না হওয়া সবই দেখিয়েছে ব্যাটিং অস্থিরতা। এমন চাপের মধ্যে লড়াইয়ের মন্ত্র শোনালেন জাকির আলী। নিজের 58 রানের ইনিংসের পাশাপাশি প্রশংসা করলেন পেসার হাসান মাহমুদের 12 রানের ইনিংসেরও, যেখানে হাসান খেলেছেন 58 বল। জাকির আলী বলেন, সবাই প্রতিদিন রান করবে না, তবে এই লড়াইটা যেন থাকে। দলের প্রত্যাশা সোমবার শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে দেখা যাবে সেই লড়াইয়ের মানসিকতা। মুশফিকুর রহিম ও অন্যান্য ব্যাটাররা ফিরবেন ফর্মে, এমনটাই আশাবাদী টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে সমতায় ফেরার চ্যালেঞ্জ। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে সবাইকে। দেখার অপেক্ষা মুশফিকুর রহিম কি পারবেন নিজের অভিজ্ঞতার আলোয় ফিরতে।